ভাবুন তো, আপনার বয়স মাত্র 16 বছর। এই বয়সে যেখানে বেশিরভাগ মানুষ স্কুলে পড়াশোনা আর নিজের ভবিষ্যৎ নিয়ে চিন্তা করে, সেখানে একজন ছেলে পুরো পৃথিবীর সবচেয়ে বড় বড় মানুষদের বোকা বানিয়ে মিলিয়ন ডলারের জাল চেক ব্যবহার করছে। কখনো সে পাইলট হয়ে যাচ্ছে, কখনো ডাক্তার, আবার কখনো আইনজীবী। আর সবচেয়ে অবাক করা ব্যাপার হলো, এই সব কিছু করার সময় তার বয়স 21 বছরও হয়নি। আজ আমরা কথা বলবো 2002 সালে মুক্তি পাওয়া অসাধারণ এক সিনেমা ক্যাচ মি ইফ ইউ ক্যান নিয়ে। সিনেমাটি পরিচালনা করেছেন স্টিভেন স্পিলবার্গ এবং প্রধান চরিত্রে অভিনয় করেছেন লিওনার্দো ডিক্যাপ্রিও ও টম হ্যাঙ্কস। সিনেমাটি তৈরি হয়েছে ফ্রাঙ্ক অ্যাবাগনেল জে.আর নামের একজন ব্যক্তির জীবনের ঘটনা থেকে অনুপ্রাণিত হয়ে। গল্পের শুরু হয় ফ্রাঙ্ক অ্যাবাগনেল জে.আর নামের এক তরুণ ছেলেকে দিয়ে। ফ্রাঙ্ক ছোটবেলা থেকে অনেক বুদ্ধিমান, আত্মবিশ্বাসী এবং মানুষকে প্রভাবিত করার অসাধারণ ক্ষমতা ছিল তার। সে খুব ভালোভাবে বুঝতে পারত মানুষ কি শুনতে চায়, কি দেখতে চায় এবং কিভাবে মানুষের বিশ্বাস অর্জন করা যায়। ফ্রাঙ্ক তার বাবা মায়ের সাথে সুখে জীবন কাটাচ্ছিল। তার বাবা ফ্রাঙ্ক অ্যাবাগনেল এস.আর একজন ব্যবসায়ী ছিলেন। ফ্রাঙ্ক তার বাবাকে অনেক ভালোবাসত এবং বাবার কাছ থেকেই সে অনেক কিছু শিখেছিল, বিশেষ করে কিভাবে মানুষের সাথে কথা বলতে হয়, কিভাবে পরিস্থিতি নিজের পক্ষে নিতে হয়। এসব জিনিস তার বাবা তাকে শেখাতেন। কিন্তু তাদের সুখের পরিবার আস্তে আস্তে সমস্যার মধ্যে পড়তে শুরু করে। ফ্রাঙ্কের বাবার ব্যবসার সমস্যা দেখা দেয়, অর্থনৈতিক চাপ বাড়তে থাকে, তাদের আগের মতো ভালো জীবন আর থাকে না। এর মধ্যেই ফ্রাঙ্ক জানতে পারে তার বাবা মায়ের সম্পর্ক ভালো যাচ্ছে না। একদিন ফ্রাঙ্কের জীবনের সবচেয়ে বড় ধাক্কা আসে, তার বাবা মা আলাদা হওয়ার সিদ্ধান্ত নেয়। ফ্রাঙ্ককে বলা হয় সে যেন ঠিক করে কার সাথে থাকবে, মা নাকি বাবা। একটা ছোট ছেলের জন্য এটা ছিল অনেক কঠিন সিদ্ধান্ত। সে এই বাস্তবতা মেনে নিতে পারে না, তাই সে সবকিছু ছেড়ে পালিয়ে যায়। কিন্তু বাইরে বের হয়ে ফ্রাঙ্ক বুঝতে পারে জীবন এত সহজ না। তার কাছে বেশি টাকা নেই, থাকার জায়গা নেই, বেঁচে থাকার জন্য তাকে কিছু একটা করতে হবে। এখান থেকে শুরু হয় ফ্রাঙ্কের অন্যরকম জীবন। ফ্রাঙ্ক প্রথমে ছোট ছোট উপায়ে টাকা পাওয়ার চেষ্টা করে। সে ব্যাংকের চেক নিয়ে কাজ শুরু করে। ধীরে ধীরে সে বুঝতে পারে মানুষের বিশ্বাস অর্জন করতে পারলে অনেক কিছু করা সম্ভব। একদিন সে খেয়াল করে একজন পাইলটকে সবাই কত সম্মান করে। বিমানবন্দরে পাইলটদের আলাদা গুরুত্ব দেওয়া হয়, মানুষ তাদের বিশ্বাস করে। ফ্রাঙ্কের মাথায় একটা নতুন পরিকল্পনা আসে। সে ভাবে যদি সে নিজেকে পাইলট হিসেবে দেখাতে পারে তাহলে মানুষ সহজেই তাকে বিশ্বাস করবে। এরপর ফ্রাঙ্ক প্যান এ.এম এয়ারলাইনের পাইলট হওয়ার অভিনয় শুরু করে। সে পাইলটদের পোশাক সংগ্রহ করে, তাদের কথা বলার ধরন শেখে, নিয়মকানুন বোঝার চেষ্টা করে। সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো সে আসল পাইলট না হয়েও সবাইকে বিশ্বাস করাতে সক্ষম হয় যে সে একজন পাইলট। সে বিভিন্ন জায়গায় ভ্রমণ করতে থাকে এবং একই সাথে জাল চেক ব্যবহার করে টাকা তুলতে থাকে। ফ্রাঙ্কের সবচেয়ে বড় শক্তি ছিল তার আত্মবিশ্বাস। সে এমনভাবে কথা বলতো যে মানুষ তাকে সন্দেহই করতো না। কিন্তু এত বড় কাজ করলে সেটা বেশি দিন গোপন থাকে না। এফবিআই বিষয়টি জানতে পারে এবং ফ্রাঙ্ককে ধরার দায়িত্ব দেওয়া হয় কার্ল হ্যানার্টি নামের একজন এজেন্টকে। কার্ল ছিলেন খুবই সিরিয়াস এবং নিজের কাজে দক্ষ একজন মানুষ। তিনি বুঝতে পারেন ফ্রাঙ্ক সাধারণ কোনো অপরাধী না। ফ্রাঙ্ক খুব বুদ্ধিমান এবং তাকে ধরতে হলে সাধারণ পদ্ধতিতে কাজ হবে না। এখান থেকে শুরু হয় ফ্রাঙ্ক আর কার্লের মধ্যে এক ধরনের বুদ্ধির লড়াই। ফ্রাঙ্ক একটার পর একটা পরিচয় বদলাতে থাকে আর কার্ল তার পেছনে ছুটতে থাকে। ফ্রাঙ্ক যখন দেখে পাইলট পরিচয়ে ঝুঁকি বাড়ছে তখন সে নতুন পরিচয় নেয়, আবার সে হয়ে যায় ডাক্তার। শুনতে অবিশ্বাস্য লাগলেও ফ্রাঙ্ক এত ভালোভাবে নিজেকে উপস্থাপন করত যে মানুষ তাকে সত্যি ডাক্তার ভাবতে শুরু করে। সে হাসপাতালের কাজও শুরু করে, কিন্তু এখানে এসে দেখা যায় ফ্রাঙ্ক শুধু একজন প্রতারক না, সে আসলে একজন একা মানুষ। তার কাছে টাকা ছিল, দামি জিনিসপত্র ছিল, কিন্তু নিজের বলতে কেউ ছিল না। সে তার ভাঙা পরিবারকে মিস করত, বিশেষ করে তার বাবাকে। ফ্রাঙ্ক সব সময় চেয়েছিল একদিন অনেক টাকা নিয়ে বাবার কাছে ফিরে যাবে এবং আবার আগের মতো সুখের পরিবার তৈরি করবে, কিন্তু বাস্তবতা এত সহজ ছিল না। এরপর ফ্রাঙ্কের জীবনে আসে ব্রেন্ডা নামের একজন মেয়ে। ফ্রাঙ্ক সত্যিই তাকে ভালোবেসে ফেলে এবং তার সাথে নতুন জীবন শুরু করতে চায়। ব্রেন্ডার পরিবার আইন পেশার সাথে যুক্ত ছিল। ফ্রাঙ্ক আবার নিজের পরিচয় বদলায় এবং আবার আইনজীবী হওয়ার চেষ্টা করে। অবিশ্বাস্যভাবে সে পরীক্ষায় পাশও করে এবং আইনজীবী হিসেবে কাজ শুরু করে। কিন্তু অন্যদিকে কার্ল থেমে ছিল না। সে ধীরে ধীরে ফ্রাঙ্কের কাছাকাছি চলে আসছিল। কার্ল বুঝতে পারে ফ্রাঙ্ক শুধু টাকার জন্য এসব করছে না, এর পেছনে আছে তার একাকিত্ব, পরিবার হারানোর কষ্ট এবং নিজের পরিচয় খুঁজে পাওয়ার চেষ্টা। বড়দিনের সময় ফ্রাঙ্ক প্রায় কার্লের সাথে যোগাযোগ করত, কারণ এত মানুষের মাঝে কার্লই ছিল এমন একজন যে সত্যিকার অর্থে ফ্রাঙ্ককে বুঝতে চেষ্টা করছিল। একসময় ফ্রাঙ্ক বুঝতে পারে তার পালানোর পথ শেষ হয়ে আসছে। কার্ল অবশেষে তাকে খুঁজে বের করে। ফ্রাঙ্ক পালানোর চেষ্টা করলেও শেষ পর্যন্ত তাকে ধরা পড়ে যেতে হয়। তাকে গ্রেফতার করা হয় এবং তার অপরাধের জন্য শাস্তি দেওয়া হয়। কিন্তু গল্প এখানেই শেষ না।
এফবিআই বুঝতে পারে ফ্রাঙ্কের প্রতিভা সাধারণ না। যে মানুষ এত কম বয়সে এত জটিল জালিয়াতি করতে পারে, সে চাইলে সেই জ্ঞান ভালো কাজেও ব্যবহার করতে পারে। তাই তাকে সুযোগ দেওয়া হয় এফবিআই এর সাথে কাজ করার। ফ্রাঙ্ক এরপর জাল চেক এবং আর্থিক প্রতারণা ধরার কাজে সাহায্য করতে শুরু করে। যে মানুষকে একসময় এফবিআই ধরার চেষ্টা করছিল, সেই মানুষই পরে এফবিআই এর গুরুত্বপূর্ণ সহযোগী হয়ে যায়। ক্যাচ মি ইফ ইউ ক্যান শুধু একজন প্রতারকের গল্প না, এটা একজন ছেলের গল্প যে নিজের ভাঙা জীবন থেকে পালানোর চেষ্টা করছিল। ফ্রাঙ্ক টাকা চাইছিল, কিন্তু তার থেকেও বেশি চাইছিল নিজের হারানো পরিবার আর ভালোবাসা ফিরে পেতে। সিনেমাটি আমাদের দেখায় বুদ্ধি আর প্রতিভা অনেক বড় শক্তি, কিন্তু সেটা ভুল পথে ব্যবহার করলে শেষ পর্যন্ত মানুষ নিজের কাছ থেকেই পালাতে থাকে। ফ্রাঙ্ক সারা পৃথিবীকে বোকা বানাতে পেরেছিল, কিন্তু নিজের একাকিত্ব থেকে পালাতে পারেনি। আর শেষ পর্যন্ত যে মানুষ তাকে ধরতে চেয়েছিল, সেই কালই হয়ে যায় তার জীবনের সবচেয়ে কাছের মানুষদের একজন। এটাই ছিল ক্যাচ মি ইফ ইউ ক্যান, এমন এক গল্প যেখানে একজন পালিয়ে বেড়ানো ছেলের জীবন বদলে যায়, কারণ কেউ একজন তাকে শুধু অপরাধী হিসেবে না দেখে একজন মানুষ হিসেবে বুঝতে চেষ্টা করেছিল।